ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলতেছেন, ও ইমানদার ব্যক্তিরা, ও ঈমান আনয়নকারীগণ, ও মুমিনগণ, তোমরা আমার কথার দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সর্বক্ষেত্রে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যেমন আপনি সোজা পথে চলছেন, বাঁকা পথে নয়, সোজা পথে চলছেন, ডাইনে বামে আপনার খেয়াল নাই, সোজা পথে চলছেন, জিকির থাকবে কার? আল্লাহ তাআলা। আপনার মনে করেন আমার ওখানে সমস্যা হচ্ছে, আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি বীরের ভূমিকায়, একেবারে আমি একমাত্র আল্লাহর পরে তাওয়াক্কুল করছি, এটাও আল্লাহর পরে তাওয়াক্কুল করা। আপনি সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যেতেন তাওয়াক্কুল করতেন কার উপরে? আমি জীবনে আমার লক্ষ্য উদ্দেশ্যের উপরে ভরসা করে চলছি, আমি লক্ষ্য উদ্দেশ্য আমাকে টার্গেট করতে হবে, যে ওই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত আমাকে যেতেই হবে। তাওয়াক্কুল করব কার উপরে? না শয়তানের উপরে? আল্লাহর উপরে। না মানুষের উপরে? মানুষের উপরে ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে আমাদেরকে। আপনি যদি মানুষের উপরে ভরসা করেন, আল্লাহ বাদ দিয়ে আপনার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাধ্যতামূলক করে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় বাদ দিয়ে যদি কোনো মানুষকে ভয় করো, যদি কোনো সত্তারাশিকে ভয় করো, যদি কোনো নেতাকে ভয় করো, যে আমার জীবন চলে যাবে, কিন্তু জীবনের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের জীবনের মালিক। সুতরাং এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পৃথক হয় না, বিভিন্ন খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে যাও না, ভরসা করতে হবে আল্লাহর উপরে। সুন্দরভাবে কথাটা এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার উপরে ভরসা করতে হবে। আর তোমরা আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা, সেই সম্পর্কে তোমরা কি পাথেয় জোগাড় করেছো? কি জোগাড় করেছো তোমরা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে অবশ্যই আমার সামনে দাঁড়াতে হবে। আমার সামনে দাঁড়াতে হলে তোমরা কি পাথেয় অর্জন করেছো, কি পুঁজি অর্জন করেছো, সেই দিকে তোমরা খেয়াল করো। কথা ঠিক কিনা? কথা কয় না। আল্লাহ তাআলা বলছেন যে আমার সামনে দাঁড়াতে হলে তোমাদেরকে অবশ্যই কিছু পুঁজি নিতে হবে। আপনার ব্যবসা করতে হলে পুঁজির দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আপনি পুঁজি বাদ দিয়ে কি ব্যবসা করা সম্ভব? ব্যবসা করা সম্ভব না। আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার এই ভান্ডারে কিছু নাই, অটোমেটিক যাই পরীক্ষা দিবেন, আপনার চাকরি হবে? এখান থেকে সহজভাবে বুঝতে হবে আমাদেরকে। আপনার পুঁজি ছাড়া যেমন ব্যবসা হয় না, জ্ঞান ছাড়া যেমন চাকরি হয় না, অভিজ্ঞতা ছাড়া যেমন আপনি কৃষি কাজ করতে পারেন না। অভিজ্ঞতা, আপনি ধান কাটতে পারেন কিনা, ধান লাগাতে পারেন কিনা, তারপরে শস্য মাড়াই করতে পারেন কিনা, আপনি দূরে যাবেন, মানুষের জন্য যাবেন, কাজ করতে পারেন কিনা, সে সম্পর্কে গেরস্ত আপনাকে দেখবে, তারপর আপনাকে কাজে লাগাবে। তার মানে আপনার অভিজ্ঞতাই হলো কি? পুঁজি। অভিজ্ঞতা কি? পুঁজি। অতএব এই পুঁজি যদি না থাকে, দুনিয়া কেউ আপনাকে গ্রহণ করবে না, নট অ্যাকসেপ্টেবল, আপনাকে কেউ গ্রহণ করবে না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তুমি যখন আগামীকাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবা, অবশ্যই তোমাকে পাথেয় অর্জন করে আসা লাগবে, পুঁজি নিয়েই আমার কাছে আসা লাগবে। এরপর বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা,
দুনিয়ার বুকে তোমরা যা করছো, কোথায় চলছো, কোথায় উঠছো, রাতের আধারে কই যাও,